কানে স্বর্ণের দুল পরাই যেন কাল হলো তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা ইয়াসমিনের। সামান্য কানের দুলের লোভে নৃশংসতার হলো ৯ বছরের অবুঝ এই শিশুটি। এমনই অভিযোগ তুলছেন স্বজন ও এলাকাবাসীরা। স্কুলে পড়ে শুধু বাচ্চা, নিরুপম বাচ্চা, তার কিভাবে করলো? অভিযোগ উঠেছে কানে স্বর্ণের দুলের জন্য মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফারজানাকে অপহরণ করেন এক নারী ঝালমুড়ি বিক্রেতা। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ আলমারির ডয়ারে লুকিয়ে রাখা হয়। আর ওই প্রেমে স্কুলে পড়তে আসে, আসার পরে ওর ঝালমুড়ি খাওয়ায়, আর ওর কানে ছিল দুল। আর এই মহিলার স্বামী হলো নেশা করে, আর এ হলো ওই মহিলা অভাবে স্বামীকে টাকা নিয়েছে, টাকা দিতে পারে না, ওর কানের দুল হলো ওর গলা দড়িয়ে বাচ্চাটা দুল ছিল, সেই দুলটা নেওয়ার জন্য এই কাজটা করেছে। কানে দুটো সোনার দুল আছে, ৩৫,০০০ টাকা দাম, বুঝলেন? এখন এই সোনার দুলিল, আমার ধারণা সোনার দুলির লোভের কারণে এটা হয়তো করতে পারে। জঘন্য ও মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জের কাশিবাটি এলাকায়। এমন ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই এলাকায় এরকম ধরনের দুর্ঘটনা কখনো দেখিনি আমরা, বাইরে হয় আমরা শুনেছি, সেটা দেখে আমরা আরো নিন্দা করতাম, আর সেটা আমাদের এই এলাকায় বাস্তবে সেটা রূপ ধারণ করবে। স্থানীয়রা জানান ফারজানা প্রতিদিনের মতো সেদিনও স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুরাইয়া আক্তার ফারজানার কানের দুলের লোভে তাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। এদিকে দুপুর গড়ালেও ফারজানা বাড়ি না ফেরায় পরিবার শুরু করে খোঁজাখুঁজি, এমনকি করে মাইকিংও। শেষমেশ স্কুলের সিসিটিভি ফুটেজে মেলে ঝালমুড়ি বিক্রেতা সুরাইয়ার সাথে শিশুটির শেষ চলাফেরার দৃশ্য। পরে পুলিশ ও স্থানীয়রা সুরাইয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে আলমারির ডয়ার থেকে উদ্ধার করে শিশু ফারজানার হাত পা বাঁধা দেহ। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। প্রতিদিনে ঝালমুড়ি খাওয়ায় ফাও, এখন এই কারণে বাচ্চাটা এখানে আসে। আসার পরে একটার সময় যখন টিফিন হয়, তখন বাচ্চার বাড়ি যায়নি টিফিন খেতে, বুঝলেন? তারপরে আমরা কিংবা ওর মা ওর বাপ সবাই সচ্চর হই। তারপর আমরা সবাই স্কুলে আসি, স্কুলে স্যারদের অবগত করি, স্যাররা তেমন গুরুত্ব দেয় না। স্যাররা বলে কি কোথায় গেছি কি না করি জানি না। এখন তারপরে আমরা এখান থেকে থানায় জিডি করি, থানায় যাই, চেয়ারম্যানকে জানাই এবং তারপরে পুলিশকে জানাই, এলাকাবাড়ি সবাইকে জানাই এবং সকালে নলতায় গিয়ে মাইকি রেকর্ডিং করে ধারণা বিজ্ঞপ্তি সেগুলো প্রচার করেছি আমরা। এবার বলতে বলতে থানার ওসি আসে, তখন আমরা আঙুল তুলে মহিলার দিকে, তখন ওই ওসি সহ পুলিশ সহ সার্চ করি, তখন ওই মহিলাকে পাই। মানে ওই বাচ্চারা ডোরার ভিতরে ছিল, তখন দেখা যেত মৃত অবস্থায়, হাত পা বান্ধা ডোরার ভিতরে এখনো আছে। ফারজানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠে পুরো এলাকা। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুরাইয়া আক্তারকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে তদন্ত শেষে মূল কারণ জানা যাবে বলে জানান সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। এটা তদন্ত করে আমরা বলতে পারবো। এখন কি ঘটনা, অনেকগুলা সন্দেহ যা হবে সেগুলো প্রত্যেকটাই আমরা যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলে কি কারণে ঘটনাটা ঘটলো। আপাতত আমরা পোস্টমর্টেমের করছি, পোস্টমর্টেম শেষে তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপের দিকে চলে যাব। না, এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা হয় নাই। মানে আপাতত আমরা ক্রাইসিস ইনিশিয়াল যে প্রবলেম আছে সেগুলো হ্যান্ডেল করতেছি, সেগুলো করে পোস্টমর্টেম করা হবে। করার পরে আমরা মামলার রুজু হবে, অসুবিধা নেই।